Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর এই তো নতুন আরেকটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইলাম। আর আশা করি যারা গার্ডেনিং ব্লগ ভালো পান তারা ভালো লাগবে। আর এই গার্ডেনিং ব্লগে আজকে শেয়ার হয়ে কিভাবে আমি লাউয়ের বীজ থেকে চারা তৈরি করি। তো প্রতি বছরও আমি ভিডিও শেয়ার করি কিভাবে তৈরি করি। আর তো এইভাবেও আর অনেকবার করছি আর ডিফারেন্ট ওয়েও আমি করছি। তো এখানের মাঝে কিছু বীজ রাখছি, এগুলো আমার ঘরের বীজ। লাস্ট ইয়ার এর আগের বছর কিছু লাউ হয়েছিল, তো আমি এগুলা পাকাইয়া বীজ রাখছি, খুব ভালো বীজ। আর এই তো দেখতে পারা প্যাকেটের বীজ, এগুলা থেকেও আমি পরবর্তী সময় চারা তৈরি করবো। একসাথে সবগুলা চারা তৈরি করি আর না, একসাথে চারা তৈরি করলে দেখা যায় অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে গেলে আবার পরবর্তী সময় পাওয়া যায় না। তো এখন আমি করি আর এগুলা পরবর্তী সময় আরও কিছু বীজ থেকে চারা তৈরি করবো। আর এই বীজগুলো আমি 7-8 ঘন্টা পানির মাঝে ভিজিয়ে রাখছি। আর ভিজিয়ে রাখার কারণ হলো এগুলো আমি কন্টেইনারের মাঝে রাখবো, রাখার পরে শিকড় গজাইব, তারপরে আমি মাটি দিব। আর সরাসরি যদি মাটির মাঝে দেওয়া যায়, যে কন্টেইনারের মাঝে কম্পোস্ট দিয়ে দেওয়া যায়, তাহলে বীজাণুও লাগে না, আর চাইলে বীজাণুও যায়। আর এই কন্টেইনারের মাঝে আমি টিস্যু দিয়ে দিব। এখন এইভাবে যদি আমি গাছ লাগাই তাইলে মনে হয় আমার লাগি ইজি হয়। অনেকে অনেকভাবেই রোপণ করেন, যে যেভাবেই ভালো পাইন লাগাইতে পারবা, কোনো অসুবিধা নাই। তো আমি এইভাবে করলে আমার মনে হয় আমার লাগি ইজি। যেহেতু এখানে আমি একটা শুকনা টিস্যু দিছি, এই টিস্যু একটু ভিজাইয়া দিয়ার পানি দিয়ে স্প্রে করিয়া, এই যে আমি স্প্রে বোতল নিছি, এখানে মাঝে স্প্রে করে দিয়ার জাস্ট অল্প একটু পানি দিয়ে ভিজাইয়া দিলাম। দেওয়ার পরে এই যে আছে এই বীজগুলো আমি এইখানের মাঝে রাখি। আর প্রতিটা বীজ একটু সরাই সরাইয়া রাখবো, একটার গায়ে থাকি আর একটার গা। এই তো একটু একটু সরাইয়া রাখলাম এইভাবে। এখন আর একটা টিস্যু আমি উপর দিকে দিয়া দিব। অন্যভাবে আমি চারা তৈরি করি, ওগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করবো কীভাবে আমি চারা তৈরি করি। আর কন্টেইনারের মাঝে না দিয়া ব্যাগের মাঝেও রাখতে পারবা, আর যে যেভাবে ভালো পায় রাখতে পারবা। এভাবে শিকড় গজাইলে আমার মনে হয় আমার লাগে ইজি। অনেকে হয়তো অনেকভাবেই ইজি মনে করেন। তো উপর দিকে আমি যে শুকনা টিস্যু দিয়া দিলাম, টিস্যুটা একটু ভিজা ভিজা থাকার লাগিয়ে অল্প কিছু পানি স্প্রে করিয়া দিছি। এখন আমি একটা লিড লাগাইয়া দিব। এখন বয়লার রুমের মাঝে রাখবো। যারা বয়লার রুম নাই হিটারের উপরে রাখতে পারবা, অথবা যে জায়গাটা একটু গরম আছে ওই জায়গাতে রাখতে পারবা। তো আমি তো দুইটা কন্টেইনারের মাঝে 2 জাতের বীজ আমি রাখছি। তো এটা কন্টেইনার আমি এখন বয়লার রুমের মাঝে রাখবো। আর বীজটা কি যে সময় শিকড় গজাইব তখন আমি শেয়ার করবো কীরকম হয়েছে আর বাকি প্রসেস। প্রায় 1 সপ্তাহ পরে আমি দেখাই আর এই যে কন্টেইনার গাছগুলা উঠছে কি না দেখাই আর সবার সাথে শেয়ার করি। আর সাথে আরেকটা কন্টেইনার আছিল, এই কন্টেইনার অলরেডি আমি রোপণ করে লাইছি, এগুলো আগে উঠিছিল। আর এই বীজগুলা উঠতে একটু লেট হয়েছে, আরও 2 দিন লেট হয়েছে, কারণ এগুলো একটু পুরাতন বীজ আছিল। আর পর্যাপ্ত পরিমাণ পানি হয়তো নাই এখানের মাঝে, একটু ড্রাই হয়ে গেছে, তারপরে একটু একটু ভিজা আছে এখনও। তো যাই হোক, এগুলো আমার গোড়ের বীজ। তো দেখা যায় মাশাআল্লাহ এই বীজটা কেউ চারা উঠছে। প্রায় 3 বছর হয়ে গেছে এই বীজের। 3 বছর আগে এগুলা রাখছি, আর লাস্ট ইয়ার যেগুলো রাখছিলাম এগুলার খুব দ্রুত উঠিছে। বীজটা কি অনেক বড় বড় এগুলো হয়ে গেছিল, কন্টেইনারের ভিতরে অনেক বড় বড় শিকড় হয়ে গেছিল। আর এগুলো দেখতে পারা মাশাআল্লাহ 1-2টা উঠিছে না, প্রায় সবগুলারই উঠিছে। আর যেগুলার উঠছে না হয়তো এগুলা উঠিব। তো এই বীজগুলো আমি কিভাবে রোপণ করে এগুলো শেয়ার করবো। আমি আজকে এই যে ট্রে দেখতে পারা, এই ট্রে এইভাবে রাখবো। তো এই ট্রের মাঝে আমি আজকে এই বীজগুলো রাখবো, যতটা জায়গা ও একটা একটা করি। তো আজকে
যে বীজগুলা লাগাই একটু ডিফারেন্টভাবে লাগাই আর এইভাবে ট্রের মাঝে আমি কোনো সময় লাগাইছি না। এই প্রথমবার এরকম ট্রের মাঝে আমি বীজ রোপণ করি আর লাউ বীজ এরকম সারা করছি না। তো যাই হোক প্রতি বছর কন্টেইনারের মাঝে করি অথবা গ্লাসের মাঝে একটা একটা করিয়া করি। তো এই বছর আমি এই কন্টেইনারের মাঝে অনেকগুলা দিয়া দিব বীজ। তো কীভাবে দিয়ার শেয়ার করবো। এইখানে মাঝে বেশ কিছু কম্পোস্ট দিছি, দেওয়ার পরে আমি একটু চাপ দিয়ে এগুলা নিচের দিকে সেটেল করছি, নাহলে দেখা যাইব বাতাস ভিতরে রয়ে গেছে আর বাতাস থাকলে তেমন একটা ভালো হইতো না। পানি দিলে দেখা যাইব গাছ উপর দিকে উঠে যায়। তো এইভাবে আমি করিয়া রাখছি। এখন একটা একটা করে বীজ আমি এখানের মাঝে দিয়ার একটু কর্ত করে নিয়ার। বিসমিল্লাহ। শিকড় সাইডটা আমি নিচের দিকে দিয়ার আর বীজটা আমি উপর দিকে দিয়ার। এই যে শিকড় আমি নিচের দিকে এরকম দিয়ার। তো সবগুলা বীজ আমি এইভাবে দিয়ার। তো খুব সুন্দর করে আমি বীজগুলো একটা একটা করিয়া রাখছি। আর এখানে কিছু বীজ রয়েছে যেগুলো উঠিছে না, এগুলো একটা পটের মাঝে আমি রাখি দিব। আর এই কন্টেনারও আর রাখতাম না। এইখানের মাঝে 4টার মাঝে উঠিছে আর আরও 3টা 4টা রয়েছে, এগুলো উঠিছে না, কয়েকদিনের মাঝে হয়তো উঠে যাইব। তো কন্টেনারের মাঝে এগুলো দিয়া রাখি দিব আলাদা একটা করি। আর এই যে দিয়া দিলাম একটা একটা করি। এখন আমি উপর দিকে কিছু পানি দিয়া দিব আর পানি দেওয়ার পরে উপর দিকে আবার মাটি দিয়া দিব। যেহেতু মাটি একেবারে ড্রাই এই কারণে আমি অল্প কিছু পানি দিয়ার এইভাবে অল্প পানি দিয়ার তারপরে আমি মাটি দিয়া দিব উপর দিকে। এখন উপর দিকে আমি কিছু মাটি দিয়ার কম্পোস্ট এগুলা আর একেবারে জোড়া যে কম্পোস্ট এগুলো আনছি। যদি দোলা দোলা থাকে তাহলে ভাঙিয়া দিলে বালা, নইলে দেখা যাইব যে বীজটা কি আছে সারা ওর এগুলা উঠতে পারেন না। তো সম্পূর্ণ আমি কাভার করিয়া দিম এইভাবে। উপর দিকে কিছু কম্পোস্ট দিয়া দিছি। এখন উপর দিকে আবার পানি দিয়ার এক্সট্রা যে পানি আছে এই যে নিচের দিকে এই ট্রে আছে, ট্রের মাঝে যাইব এক্সট্রা পানিগুলো আমি ফালাই দিব। আর এই ট্রে আমি পানি দেওয়ার পরে বয়লার রুমের মাঝে আবারও রাখবো। আর সারা উঠার পরে বয়লার রুম থেকে বাইর করিয়া উইন্ডো সেলের মাঝে রাখবো। উপর দিকে এইভাবে লিড লাগাইব, এইভাবে লিড লাগাইয়া রাখি দিব বয়লার রুমের মাঝে। আর বয়লার রুম একটু গরম আছে। তো আরও কিছু গাছ আছে। 3 দিন পরে আমি বয়লার রুম থেকে এই যে ট্রের মাঝে রাখছিলাম আমার লাউয়ের গাছ, এগুলা বাইর করিয়ে আনছি। এই যে মাশাআল্লাহ খুব সুন্দর হইয়া উঠে। তো কোনোটা দেখা গেছে যে উঠি গেছে, কোনোটা উঠের এখনো দেখতে পারা বেশ সুন্দর হইয়া উঠে। এগুলা আমি এখন বাইর করিয়া আনছি। আর বাইর করিয়া আনার পরে আমি এই যে ছোট্ট একটা গ্রিন হাউস আছে এই গ্রিন হাউসের মাঝে রাখবো এখানে। আর এই যে আরও একদিন আগে এগুলা রাখছিলাম, তো এগুলো বাইর করিয়া আনছি। খুব সুন্দর গাছ উঠছে মাশাআল্লাহ, অনেক সুন্দর গাছ উঠছে। উইন্ডো সেলের মাঝে রাখছে এগুলা, দেখতে পারা কত সুন্দর হেলদি গাছ, প্রতিটা গাছ উঠিছে। আর এই একটা গাছ আমার বিড়ালে আসলে এই ট্রে ফেলাই দিছিল, ফেলানির পরে একটা গাছ ভাঙে গেছে। খুব সুন্দর গাছ আইছে, তো একটা গাছ ভাঙে গেছে আর সবটা গাছ খুব সুন্দর হইয়া আছে এখনো। একটু বড় যখন হইব আর একটু বড় হইব তখন আমি এগুলা সেপারেট করিয়া নিব আলাদা আলাদা পটের মাঝে একটা একটা করিয়া। আর এইখানের মাঝে পটের মাঝেও কিছু গাছ রাখছিলাম, বীজ রাখছিলাম, এগুলা খুব সুন্দর হইয়া উঠিছে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকো সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।